ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ ਨੈਣਾ ਚ ਮੇਰੇ ਇੱਕ ਨੀਲਾ ਸਮੁੰਦਰ ਨੈਣਾ ਚ ਮੇਰੇ ਇੱਕ ਨੀਲਾ ਸਮੁੰਦਰ ਮੈਂ ਡੁੱਬਕੀ ਲਾਵਾਂ ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ Wow! ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ ਨੈਣਾ ਚ ਮੇਰੇ ਇੱਕ ਨੀਲਾ Fantastic, girls! Fantastic. জোরে হাত তালি। থ্যাংক ইউ। Welcome, welcome, welcome to my Thank you. show. Welcome, welcome, welcome. দিতিপ্রিয়া এর আগে একবার এসছে, হ্যাঁ। তোর ছবির প্রমোশনে এসছিলি একবার, কিন্তু বাকিরাই প্রথম। আমি ক্যামেরার ওই দিক অবধিও তুই এসেছিলাম। শুটিং দেখে পালিয়ে যাস। পালিয়ে গেছিলাম। বেটা তুই সামনে আসিস না। আমি shooting দেখতে এসেছিলাম ও, সিঞ্জিনিও ক্যামেরার পিছন থেকে এসে পালিয়ে গেছে। এ কি অন্যায়? এই অন্যায় মানছি না, মানবো না। সুস্মিতা, দিদিপ্রিয়া, উষসী, সিঞ্জিনি, আপনাদের পছন্দের সব দিল কি ধড়কন, তারা সব এসে গেছে আমার খেলায়। আমি কি উত্তেজিত, উত্তেজিত। সবাই চলে যা পোডিয়ামে, অনেক গল্প আড্ডা বাকি আছে। এসো 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 সবাই। সুস্মিতা, কি চলছে বলো? এখন তো নিজের সঙ্গে সময় কাটাচ্ছি একটু। তুমি কি টিভি এখন করছো না? এখনই করছি না। সিনেমা, না, একটা ওয়েব করলাম, ওয়েব সিরিজ, সিরিজ আর থিয়েটার করছি। জানি। আমার ডিরেক্টর এখন তোমার একদমই। আর ডিরেক্টর তোমার কথা ভীষণ বলে অবন্তি। আমার কথা? হ্যাঁ। কি বলে? ভালো না বাজে? খুব ভালো বলে। আমার বিনোদিনী অপেরার যিনি ডিরেক্টর, তিনি এখন সুস্মিতা সিরাজ সিরাজ। এর ডিরেক্টর। তোমারও খুবই প্রশংসা শুনেছি আমি, বাই দ্য ওয়ে। সত্যি? এটা ক্যামেরার সামনে বলে বললাম না, এমনিই বললাম। থ্যাংক ইউ, আমি চেষ্টা করছি। তো আমি খুবই দেখতে উদ্গ্রীব সিরাজ please এবং এসো। এই নাটকটি। তোমার কথা একটু বলো, তোমার বর্ন এন্ড ব্রট আপ কোথায় এবং অভিনয়ে কি করে এলে? আসানসোলের মেয়ে, আমার বেড়ে ওঠা স্কুল কলেজ সবটাই আসানসোলে। ওকে। তো আমি মডেলিং দিয়ে শুরু করেছিলাম প্রথমে। বাপি একটুখানি মানে যেরকম হয় সব বাবারা যেমন রেগে যায়। হ্যাঁ, সব বাবারা যেরকম হয়, কিন্তু মাম্মা ভীষণ সাপোর্ট করেছিল আমাকে। তো প্রথমে মডেলিং দিয়ে শুরু করি, তারপরে কলকাতাতে আসি, কাজ করি। আর ওই সময়টাতে আমি প্রত্যেকদিন মানে একটা সময় রেগুলার যাতায়াত করতাম ট্রেনে, আসানসোল থেকে কলকাতা, শুট করে আবার আসানসোল ফিরে যেতাম। বাপ রে, রোজ শুটিং করে আসানসোলে ফিরতে? হ্যাঁ, মোটামুটি। যখন একটা সময় রেগুলার হতে থাকলো, তারপরে দেখলাম যে না, আর এটা সম্ভব না। নয়, কি করে তখন সম্ভব? মাকে নিয়ে কলকাতাতে শিফট করি। কিন্তু ওই Okay. সময়টাতে যদি আমার বাবা মা কাকা না থাকতো, তাহলে হয়তো আমি আজকে এখানে পৌঁছতে পারতাম না। ওই সাপোর্টটা তখন মানে একা তো আমি পারতামই না। এখানে এসে কি করব, নতুন জায়গা। তারপরে আস্তে আস্তে অভিনয়ে আসা। এবং টিভির মেগা সিরিয়ালের যা শিডিউল থাকে, হ্যাঁ হ্যাঁ মানে ঘুম থেকে উঠে দাঁত মেজেই শুটিং এ, হ্যাঁ। এবং 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা খেটে তারপরে বাড়িতে গিয়ে তারপরে যদি রান্না করে খাবার খেতে হয়, অসম্ভব। এবং অভিনেতা অভিনেত্রীদের নিজেদেরকে মেনটেন করার হ্যাঁ। জন্য অনেকটা সময় দিতে হয়। শরীর মেনটেন, গ্ল্যামার মেনটেন, স্কিন মেনটেন, চুল মেনটেন, এভরিথিং। মানসিকভাবে সুস্থ থাকা জরুরি। সবকটা একা সামলানো কারুর পক্ষেই সম্ভব না বেশি দিন। আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। আমার প্রথম সিরিয়াল হচ্ছে সুশান্ত দার সঙ্গে। এবার সেখানে আমাকে যখন ফোন করা হয়েছিল প্রোডাকশন হাউস থেকে, আমি ভেবেছিলাম ফেক কল। এই মানে আমি বিশ্বাসই করে উঠতে পারিনি যে ওনারা আমার সঙ্গে যোগাযোগ করছেন ফর এ সিরিয়াল, আমাকে কাস্ট করতে চাইছেন। তো তারপরে আমি বাড়িতে বলি, তারা তো মানে আরোই বিশ্বাস করছে না যে এটা হতে পারে। এবং কলকাতায় এসে সেখানে দেখা করা, কোথায় যাব, কি করব। তো মাম্মাই বলেছিল যে না, আমি যাব, চিন্তা করিস না, যে দেখে আসি না। এখন আমার মাসির বাড়ি রয়েছে কলকাতাতে, তো কিছু অসুবিধা হলে ফোন করব। তো বাপিও আসে, দেখা করি, তারপরে তো বাহ, রেস্ট ইজ হিস্ট্রি। এইবারে একজন বিশেষ ব্যক্তি হাসছে, দেখ, বয়সটা বেড়ে গেছে, সেটা জানিস না? তোমার বকাটা না খেলে বিশ্বাস করতে পারছি না।
এই যে আমাকে বদনাম করা হয়, এই যে আমাকে পাবলিকলি হেকল করা হয়, পাবলিকলি না তো কি, বকা না খেলে বিশ্বাস করতে পারছে না বড় হয়েছে, এই যে ঢং